এভরিওয়ান, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইচেগুড়ি। আজকে খুব সহজেই এগলেস নো ওভেন ফ্রুট কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। উপকরণে কি কি নিয়েছি সেটা আমি সাইডে পিন করে দিচ্ছি, আর কোনটার কোয়ান্টিটি কতটা নিয়েছি আর কিভাবে কেকটা বানিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। তো প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো পাকা কলা, তার মধ্যে 2 কাপ ময়দা, 2 কাপ চিনি, 1/4 কাপ মিল্ক আর 1/4 কাপ পাউডার মিল্ক আমি এখানে গরম জলে গুলে ইউজ করেছি। তারপরে দিয়েছি 1/4 কাপ রিফাইন অয়েল, 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। একদম প্রথমেই যে মিক্সিংটা হবে সেটা কিন্তু স্প্যাচুলার মাধ্যমে ধীরে ধীরে করতে হবে, আর প্রয়োজন মতো অল্প অল্প দুধ তোমরা দিতে পারো। আর এখানে তোমরা চাইলে টক দই কিংবা কনডেন্স মিল্কও ইউজ করতে পারো, বাট আমি এখানে নর্মাল মিল্কই ইউজ করেছি। এরপর যখন মিশ্রণটা একটু পাতলা পাতলা হয়ে আসবে, আমরা ভালোভাবে মেশিনের সাহায্যে এটাকে 10 মিনিট মতো ফেটিয়ে নেব। ফেটানোর পরে এতে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স, কারণ এসেন্সটা আমি প্রথমে অ্যাড করলে জিনিসটা তেতো হয়ে যেতে পারতো, সেই জন্য আমি এটা লাস্টে অ্যাড করে আর 2 মিনিট মতো হুইস্ক করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করেছি কিছু ড্রাই ফ্রুটস, যার মধ্যে ছিল আমন্ড, 2 রকমের কিশমিশ, কাজু আর খেজুর, আর অ্যাড করেছি টুটি ফুটি, যেটা বাড়িতেই বানানো, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপর এটাকে একটুখানি ফেটিয়ে বেক হতে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। ফার্স্ট 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর 10 মিনিট পরে দেখলাম এটা পুরো রেডি হয়ে গেছে। এরকমভাবে একটা টুথপিক দিয়ে তোমরা চেক করে নিতে পারো কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। 20 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করলেই কিন্তু এত সুন্দর একটা কেক রেডি হয়ে যাবে, তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো।